দিদির বাড়ি থেকে বেশ কিছু মাছ পাঠানো হয়েছিল, কারণ দিদির পুকুরে জাল হয়েছিল। তো সেখানে দেখো কি কি মাছ রয়েছে তোমাদের সাথে একটু ভালো করে দেখাই। তো এদিকে দেখো রয়েছে একটা বিশাল বড় সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছটা কিন্তু একদম টাটকা তাজা। তো আরও কিছু মাছ রয়েছিল, তার মধ্যে রয়েছে দেখো এখানে কিন্তু ফলুই মাছ। দেখতেই পাচ্ছ মাছগুলো কতটা সুন্দর টাটকা আর একদম চকচক করছে। তো এখানে দেখো আমি একটা চুপড়ির মধ্যে কিন্তু ফলুই মাছগুলোকে আলাদা করে নিয়েছি, কারণ আজকে তোমাদের সাথে এই ফলুই মাছেরই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। তো এখানে দেখো 3টে ফলুই মাছ ছিল। তো ফলুই মাছগুলোকে আমি বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এবার ফলুই মাছগুলোতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো ফলুই মাছ তোমরা কারা কারা খেয়েছো বা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই ফলুই মাছের কিন্তু ভীষণ উপকার। এখন তো আর ফলুই মাছ দেখতেই পাওয়া যায় না। হ্যাঁ, বাজারে তো সব কিছুই পাওয়া যায়, কিন্তু এরকম মানে নিজেদের পুকুরে বা এরকম খুব কমই পাওয়া যায় আর কি। তো অনেক দিন পর দিদির পুকুরে হয়েছিল, যার কারণে কিন্তু দিদিরা পাঠিয়েছে। তো এখানে দেখো কড়াটাকে আমি বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে এবার ফলুই মাছগুলো একে একে কিন্তু আমি ভেজে নেব। তো ফলুই মাছগুলো আমি এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো এই মাছগুলো কিন্তু এরকম একটু পাতলা পাতলাই দেখতে হয়। তো এদিকে দেখো মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্না করব, তার জন্য এখানে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা নুন। তো পেঁয়াজটা মোটামুটি অর্ধেক ভাজা ভাজা মতো হয়ে যেতেই আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি দেখো 2টো টমেটো নিয়েছি, তো টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। তো তার সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে আর ধনে গুঁড়ো একসাথেই আমি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিয়েছি। তো এবার টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে এরকম কেটে কেটে দিচ্ছি। তো তোমরা যদি ফলুই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু ফলুই মাছের এই রেসিপিটা একবার ট্রাই করো। তো এখানে দেখো আমি একটা স্পেশাল মশলা ইউজ করেছি। তো এই মশলাটা কারা কারা জানতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা আমার একদম বাড়িতে বানানো নিজের হাতের মশলা। তো তোমরা কারা কারা এটা জানতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। তো তার মধ্যেই দেখো আমার মশলা কষানো একেবারে রেডি হয়ে গেছে। একটুখানি জলও অ্যাড করে দিলাম। এবার ঝোলটা যেই ফুটতে শুরু করেছে আমি দিয়ে দিলাম ফলুই মাছগুলো। এবার মাছগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তো আজকের এই কষা কষা ফলুই মাছের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। তো চলো রেসিপিটা একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। টাটা।